সম্প্রতি রোগীর হাতে মেয়াদ উত্তীর্ণ ওষুধ ধরিয়ে দিয়ে খবরের শিরোনামে এসেছিল মেদিনীপুর পুর স্বাস্থ্য কেন্দ্র। ওষুধ নিয়ে সমস্যায় পড়েছিলেন 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা চণ্ডীপ্রসাদ দত্ত। পুরসভায় স্বাস্থ্য কেন্দ্রের দায়সারা ভাবমূর্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতেই শুরু হয় শোরগোল। সিএনএর লাগাতার খবর সম্প্রচারের পর অবশেষে মিলল অভিযুক্তদের শাস্তি। মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ায় মেদিনীপুর পুর স্বাস্থ্য বিভাগের 5 জনকে শোকজ করল পুরসভা। এই তদন্ত কমিটি তারা 3 দিনের মধ্যে রিপোর্ট দেবেন এবং সেই মর্মে আজকে 5 জনকে শোকজ করা হলো। আমরা 3 দিনের মধ্যে শোকজ করে তার উত্তর দিতে না হলে আইনমাফিক ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনার তদন্তে কমিটি গঠন করেছিল পুরসভা। তদন্ত কমিটির সিদ্ধান্তে ওই দিনের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক, স্বাস্থ্য আধিকারিক, নার্স সহ 5 জনকে শোকজ করা হয়। ভবিষ্যতে প্রয়োজন হলে যাবতীয় আইনানুগ ব্যবস্থাও গৃহীত হবে বলে জানালেন পুরপ্রধান। কিন্তু প্রশ্ন থেকেই যায়, স্বাস্থ্য কেন্দ্রে কেন নেই পর্যাপ্ত নজরদারি, রক্ষণাবেক্ষণ? কিভাবে দায়িত্বজ্ঞানহীনের মতো রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিতে পারে কোনো স্বাস্থ্যকেন্দ্র? হাসপাতালের দায়সারা মানসিকতা পরোক্ষভাবেও কি সরকারের প্রশাসনিক অদক্ষতাকেই প্রমাণ করে না? অভিষেক চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।